বলতে গেলেই গোলাপি উপত্যকা দেখা, একটা রোজ ভ্যালি, তার বাংলা নাম হচ্ছে গোলাপি উপত্যকা। কবে থেকে উপত্যকায় চাষ করেছে? সিপিএম এর আমলে, আমাদের আমলে নয়। আমাদের আমলে একটাও চিটফান্ড হয়নি মোদীবাবু। সাহস থাকে আর বুকের পাটা থাকে, ফাউন্ডেশন দিন থেকে করুন। সারদা উদ্যান কে তৈরি করেছিল? সুজন চক্রবর্তী, সিপিএম এ। সেই বোর্ড কোথায় গেল? জ্যোতিবাবু আমলে হয়েছে, বুদ্ধদেব বাবু আমলে হয়েছে। চোখে কি নেওয়া হয়েছিল না দেখতে পাননি তখন? সঞ্চয়িতা, ফেভারিট, কি সব আরো কত সব চিটফান্ড। এমপিএস এর বন্ধু কারা? বিমান বাবু, একটু মনে করিয়ে দিচ্ছি, ছবিও আছে। বুদ্ধবাবু, আপনার পার্টিকে আগে জিজ্ঞেস করুন, সব রাজনৈতিক সন্ন্যাসীদের জিজ্ঞেস করুন এত টাকা সিপিএম পেল থেকে। রোজ ভ্যালি থেকে আপনাদের কত নেতারা ওদের আতিথেয়তা গ্রহণ করেছে, কত হোটেল। আজকে রিজার্ভ ব্যাংকের সামনে আঙুল তুলে জিজ্ঞেস করছি, আপনারা ওদের প্রশ্রয় দিয়েছেন, সেবি দিয়েছেন। রাজ্য সরকারের আইন ছিল না, আইনটা কেন্দ্রের আইন, মনে রাখবেন, চিটফান্ডের আইন। আমরা আসার পরে আমরা একটা আইন করেছি। কেন সেদিন আপনারা রোজ ভ্যালিকে করতে দিলেন? কেন সাহারাকে করতে দিলেন? কেন পালস কোম্পানিকে করতে দিলেন? কেন এমপিএস কে দিলেন? কেন আইকোরকে দিলেন? এরকম অনেক কোম্পানি আছে, সব নাম আমার পক্ষে জানা সম্ভব নয়, আমি সবার কথা বলছি। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, আমাদের সময় একটাও আমরা অ্যালাউ করিনি। রোজ ভ্যালির সব হোটেল চলছে। কি করে চলছে? মন্দারমণি থেকে শুরু করে গন্ধারমণি সব ঘুরে আসুন। কি করে চলছে? সোনার দোকান থেকে শুরু করে সবকিছু। ভেবেছে তৃণমূল হচ্ছে নরম মাটি, ভালো করে উগড়াই, ভালো করে উপড়াই। এই মাটিতে ইঁদুরে ধাক্কা দিলে কিছু হবে না। আমরা বাঘের সাথে লড়াই করি, প্রয়োজন হলে সুন্দরবনের বাঘের সাথে গিয়ে লড়াই করে আসুন, যান।